ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রানী রাসমণির সেজ জামাই, মেজ জামাই, ঠাকুরের পরম ভক্ত ছিলেন, কিন্তু সহজে তিনি গুরুরূপে রামকৃষ্ণদেবকে মেনে নিতে পারেননি। তার জন্য তিনি গুরুকে পরীক্ষা করে নিয়েছিলেন। পরীক্ষাটা কি? একদিন ঠাকুরকে বিকেল বেলা সেজে গুজে প্রস্তুত হয়ে থাকতে বললেন এবং মথুর বাবু এলেন ফিটন গাড়ি করে, গিলে করা পাঞ্জাবি, ধোপদুরস্ত বাঙালি বাবু শ্রী শ্রী রামকৃষ্ণকে বললেন, চলুন ঠাকুর। রামকৃষ্ণদেব সবাই বুঝতে পারছেন মনে মনে তিনি তো ভগবান, অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণ মনে মনে হাসলেন, ঠিক আছে চলো। এটা পূর্ব নির্ধারিত। এই পতিতাপল্লীর মায়েদের কাছে যাবেন তিনি এবং তাদের উদ্ধার করবেন, তাদের মধ্যে ভগবত ভাব, ঈশ্বর চিন্তা প্রচার করবেন। এই উদ্দেশ্য নিয়ে ঠাকুর চললেন। মনে মনে হাসতে লাগলেন, চল বেটা, যেখানে নিয়ে যাবি, পরীক্ষা তো আমি দেবই, পরীক্ষা দিয়েই আমি তোর গুরু হব। অবশেষে গাড়ি গিয়ে দাঁড়ালো সেই পতিতাপল্লীর মহিলা মায়েদের সামনে। দ্বারে সেজে গুজে দাঁড়িয়ে আছে সমস্ত রমণী। ঠাকুরকে দেখে কেউ উপহাস করলো, কেউ বা বললো এই মাথা খারাপ নাকি, অনেকে অনেক কিছু যে যার মনের মতো কল্পনা করতে লাগলো। মথুরামোহন ঠাকুরকে সঙ্গে নিয়ে ঢুকলেন সেই পতিতাপল্লীতে। পতিতারা যেমন করে তাদের 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 সেইভাবে ঠাকুরকে আপ্যায়ন করতে লাগলেন। ঠাকুর দেখলেন ভারতীয় মায়েদের দুবেলা পেটের দুটো ভাত জোগাড় করতে কত কষ্ট সহ্য করতে হয়, কত লাঞ্ছনা, কত অপমান, কত অত্যাচার মুখ বিজে সহ্য করে তারা সহ্য করে। এবং যে সমস্ত বাবুদের আসে তাদের সন্তান হয় এবং পিতার পরিচয় ছাড়াই তারা বেড়ে ওঠে। মা তাদের লালন পালন করে এবং আবার সেই বংশ পরম্পরায় তার মেয়েকেও সাজিয়ে গুজিয়ে একই পেশায়। এই যে কত মর্মান্তিক, মায়ের একটা মা এর পক্ষে মেয়েকে সাজিয়ে গুজিয়ে ওই পথে, তারাও মা, তাদেরও স্বপ্ন থাকে আমার সন্তান ভালোভাবে বাঁচুক, ভালো শিক্ষা পাক। এবং রামকৃষ্ণ তাদের দুর্দশা দেখে রামকৃষ্ণর চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো এবং তিনি মা ভবতারিণীকে বারবার ডাকতে লাগলেন।
কারণ তিনি সমস্ত মহিলার মধ্যে মা ভবতারিণীকে খুঁজে পেলেন। সকল যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। তখন তাদের রসের গান শোনালেন, এই গানটি শোনালেন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দেব 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 জ্ঞানের বাতি, দেব 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 জ্ঞানের বাতি হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙা চালায় আবার সে কুঞ্জ। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জ। কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন। ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। পতিতা মায়েরা, ঠাকুর এ আমাদের কি গান শোনালেন? কেউ কোনোদিন শোনায়নি এই গান, এই সাধনার তত্ত্বের গান। আমরা এতদিন সবাইকার মনোরঞ্জন করে এসেছি, কিন্তু এভাবে তো আমরা ভেবে দেখিনি। ঠাকুর তাদের উপদেশ দিলেন এবং প্রত্যেকেই মন্দিরে আসতেন, মন্দিরে আসার অনুমতি দিলেন। মথুরা মোহন দূর থেকে ঠাকুরের লীলা খেলা দেখছেন এবং দূর থেকে ঠাকুরকে প্রণাম করলেন। হ্যাঁ, ইনি আমার গুরু হওয়ার যোগ্য, একমাত্র ইনি আমার গুরু হওয়ার যোগ্য। রামকৃষ্ণদেব শ্রী শ্রী ঠাকুর বিবেকানন্দকে বলে গিয়েছিলেন, এই ভারতীয় মায়েদের শিক্ষার ব্যবস্থা করো, দুবেলা দুটো অন্নের ব্যবস্থা করো। কত কষ্ট আমার মা ভবতারিণী, এই ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে আমার মা ভবতারিণী রয়েছেন। মা ভবতারিণীর এত কষ্ট আমি সহ্য করতে পারি না। পরবর্তীকালে শিক্ষার দায়িত্ব নিয়েছিলেন নিবেদিতা, সুদূর আমেরিকা থেকে এসেছিলেন মার্গারেট, এবং ভারতীয় মায়েদের বিবেকানন্দের আদর্শে শিক্ষা দিতে শুরু করলেন। অতটা পারলেন, কিছুটা পারলেন এবং উন্মেষ তো তিনি করে গেছিলেন। মা সারদা, জগৎ জননী মা সারদা তার
স্নেহ মায়া মমতার আদর্শ নিদর্শন। তার জীবন দিয়ে গৃহস্থরা কিভাবে জীবনযাপন করলে ঠাকুরের পা ধরে থাকা যায় এবং সংসারের সমস্ত কর্তব্য দায়িত্ব পালন করা যায়। জয় শ্রী শ্রী ঠাকুর পরমহংস শ্রী রামকৃষ্ণ পরমহংস। জয় মা শারদা, জগজ্জননী শারদা। জয় শ্রী শ্রী বীর সন্ন্যাসী বিবেকানন্দ সুরায়। তাদের চরণে আমার আভূমি দণ্ডিত কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম।